আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ শেখ আমার দুইটা ছোট ছোট প্রশ্ন আছে, একটা আগে বলি। হুম। একটা হলো শেখ, যে আমরা যে যে নাভির নিচের পশমগুলি ফেলি, এইটা কি একদম ক্লিন শেভ করতে হয় এটা নিয়ম, নাকি ট্রিম করলে বা একটু ছোট ছোট করলে হয়? এটা একটা প্রশ্ন, আর এটা উত্তরটা পেলে আমি সেকেন্ডটা করি ইনশাল্লাহ। মন্ডন 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 করা, হালকুল আন হাদিস রয়েছে মন্ডন করা। জি আচ্ছা। জি হ্যাঁ, সেই ক্ষেত্রে যে হ্যাঁ ব্লেড ব্যবহার করেন, ক্রিম ব্যবহার করেন, যাতে মন্ডনের কাজ হয়। জি, এটা হচ্ছে সুন্নাহ। জি কিন্তু শেখ। যদি আজকাল মেশিন আছে, মেশিনে একবারে জিরো দিয়ে মেশিন হয়, তো জায়েজ আছে, অসুবিধা নেই, জায়েজ আছে, পরিষ্কার আচ্ছা, হয়ে যাবে। জাজাকাল্লাহ শেখ। আমার দ্বিতীয় প্রশ্নটা আমার শাশুড়ির পক্ষ থেকে, উনি আগের দিনের মানুষ। তো আমার কথা শুনে আর কি অনেক কিছু, মানে আপনি আপনার থেকে শুনে বলি। তো উনি আমাকে প্রশ্ন করছে, হুম। জানে আজকে আপনার সাথে আমার কথা করার সুযোগ আছে, এই জন্য প্রশ্নটা করছে আপনার একটা কথা বলার জন্য। প্রশ্নটা হলো এইটা, যে আসর নামাজের আগে আর এশার নামাজের আগে যে 4 রাকাত করে সুন্নত পড়ে মানুষ, যে আগে পড়তো বা এখন পড়েন অনেকে, তো ওই নামাজটা যদি পড়ে, আসরের আগে 4 রাকাত সুন্নত আর এশার আগে 4 রাকাত সুন্নত যদি পড়লে কি গুনাহ হবে কিনা বা বিদআত হবে কিনা? আসরের আগে চার পড়তে পারেন, সমস্যা নেই, আসরের আগে চার পড়তে পারেন। আর আপনার এশার আগে আমার জানা নেই। এশার আগে চার, আর এই করতে করতে 17 রাকাত এশাতে এত কষ্ট মানুষকে দিয়ে দেয়। কথা বোঝা গেছে? এগুলি যে মজহাবে শিখিয়েছে তারা বাড়াবাড়ি করেছে। জি, 7 রাকাত যথেষ্ট, সেখানে 17 রাকাতের বোঝা নিয়ে অনেকে এই সলাত আদায় করে, ফরজটাই আদায় করে না। এছাড়া রাত্রে সারাদিন ক্লান্ত হয়ে এসে যখন শুনে যে হানাফি মজহাবে 17 রাকাত এশা পড়তে হবে, তখন কোনোটাই পড়ে না। আমাকে বড় বড় শিক্ষিত লোকেরা বলেছে যে সৌদি আরব আসার আগে বেনামাজি ছিলাম, আসর এশা পড়তাম না। কেন? বলছে 17 রাকাত পারবো না, তাই পড়তাম না। তাহলে এই জুলুমটা তো আমাদের দেশের মুফতিরাই করেছে, যারা কিয়ামতের দিনে ফাঁসবে, আসামির কাঠ গড়ায়। 4 রাকাত ফরজ আল্লাহ করেছেন, সেটাকে ফরজ বললেন। 2 রাকাত সুন্নাত, পারলে পড়বে, না পারলে পড়বে না। বেতর অবশ্যই পড়ার চেষ্টা করবে, কিন্তু সেটা ফরজের মতো না যে ইসলাম ভঙ্গ হয়ে যাবে। আর যথাসাধ্য ছাড়বে না, যে বেতর ছাড়ে সে ভালো মানুষ নয়। 7 রাকাত হয়ে গেল যথেষ্ট। 9 রাকাত করলে আরো ভালো। 11, আরো কিছু তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু করবে। 11, 13, এগুলো কেন করছে বলবো যে এতটা পড়তে হবে? বলবো না। সবাই জানে যে তাহিয়াতুল উযু আছে, তাহিয়াতুল মসজিদ আছে, আর নফল যার ইচ্ছা যত পড়বে, সারা রাত পড়তে থাক, কিন্তু সেগুলো কেন 17তে পৌঁছাবো? জি, তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। মানুষকে হালকা করে দিনটা বলবেন, কারণ দিন সহজ, দিনকে ভারী করে দিয়েছেন আপনারা। জি, বা আপনাদের এক শ্রেণীর বিদাতি আলেম সমাজ। দিন খুব সহজ, ইন্না দ্বীনা ইউসরুন। জি।